আপু এবার কিন্তু রোজা আমরা একদিন একসাথে ইফতার করবো, অনেকদিন হয় না আমরা এত কামলা দেই যে হয় না। একদম কাছে পিঠে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে এই যে গ্লোরিয়াতে খাবো। আমার এখানে আসো, আমি খাবো। না এখানে না, এখানে না, কাজের জায়গাতে না, তাহলে আর আমাদের একঘেয়েমি হলো। ওকে, দ্যাট উইল ডু। হ্যালো, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমি ইরিনাপুর কাছে আসছি, ডক্টর ইরিনাপুর কাছে। তো আমি মানে কি বলবো, মানে আমার নিজের বোনের থেকেও বেশি ইরিনাপু। আপু এখন চলে যেত, তো আমি আসছি দেখে আপুকে নিয়ে গল্প করতেছি। তো অ্যাকচুয়ালি এই ইঞ্জেকশনটা বেডের মধ্যে শুয়ে নিতে হয়, বাট শুয়ে থাকলে গল্প করতে পারবো না, এই জন্য আমরা বসে বসে গল্প করতেছি। সো আমরা একটা আমি অনেকদিন পরেই আসছি, মাঝখানে কয়েকদিন নিয়মিত আসছিলাম। আর আমার এত কাজের প্রেশার যেতেছে, আর হয় কি যে লন্ডন বাংলাদেশ করতে করতে আমার লন্ডনে যে টাইমটা আমি থেকে আসি ওই টাইমটা এখানে এসে আমার ব্যাকআপ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হুম। একটা পিক করবে বসে। ওকে ডান, ওকে ডান। তোমাকে এই জন্য ভালো লাগে আমার, ফার্স্ট পিকে কাজ করে দাও। সিঙ্গেল পিক। মাশাআল্লাহ, ইউ আর হাইড্রেটেড এনাফ। থ্যাংক ইউ। আমি একটা স্লো ড্রিপ দিয়ে দেবো 40 মিনিটস এর। ঠিক আছে, ওকে। সো আমি ইরিনাপুর এখানে অনেকদিন পরে আসছি। সো আমি অনেকদিন পরে একটা গোল্ডাথিয়ন ইনজেকশন নিতেছি, যেটা আসলে আমাদের অ্যাকচুয়ালি মাসে 2 বার অ্যাটলিস্ট নেওয়া উচিত, মান্থলি 2 বার নেওয়া উচিত। অ্যান্ড আপুর চেম্বার হচ্ছে পাশের রুমে, কিন্তু আমি ইচ্ছা করে আপুর এখানে বসে রাখছি, কারণ আমি এখানে বসছি তাই গল্প করার জন্য। তোমার সাথে অ্যান্ড আপুর সাথে হচ্ছে অনেকদিন পরে দেখা হলো আর গল্পও করতেছি। অ্যান্ড আপনারা যারা এখানে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট হয়, আমি একটু দেখাই, এটা কিন্তু আপনার লুক সে ট্রিটমেন্ট রুম। এখন বেলা এই জন্য একটু অগোছালো, একটু মেসটা। আজকে আমরা একদম 11টা থেকে আমাদের শুরু হয়েছে, ওভারবুক ছিল পেশেন্ট আমাদের। কিছু আমাদের তো থাকে অ্যাপয়েন্টমেন্ট স্কেজুল অনুযায়ী আসে, এছাড়াও আজকে আমাদের আজকে আসলে মানে সেলিব্রিটি ডে ছিল। আচ্ছা তাই না? হ্যাঁ, আজকে একেবারে সেলিব্রিটি ভরে গেছে। এটা আমাদের আজকে না আমি আজকে আপনাকে বলছি না যে আসবো, তো আমার হাজবেন্ড আমাকে 6টা থেকে বলতেছে যে যাও যাও, তুমি ইরিন আপুকে কথা দিয়েছো, তুমি কথা দিয়ে কথা রাখো না, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। তো যাও। তো ও আমাকে ফোনে বলতেছিল যে তুমি ঈদের আগে লন্ডন আসার আগে আরেকবার যাবা। ইনশাআল্লাহ উইল মেক ইট হ্যাপেন। অ্যান্ড ইরিন আপু হচ্ছে মানে আমাদের একদম ফ্যামিলি ডক্টর। আমার ভাইও আসবে আপনার কাছে, তার চুল করতেছে, সে আমাকে বলতেছে আপু তুমি একটা ইয়া করো, তুমি যেখান থেকে চুলের ট্রিটমেন্ট করো আমি একটু যাবো। এটা একটু অ্যাড করতে চাই যে ও তো টিনেজার, তোমার ভাই না ও টিনেজার না, ও 20 হয়ে গেছে। আচ্ছা 20 হয়ে গেছে, আসলে ওকে অনেক ছোট থেকে দেখেছি তো আমার কাছে এখনো 20 হবে। এই যে 20 এখন ও যে হেয়ার নিয়ে কনসার্ন, এটা কিন্তু পারফেক্ট টাইমিং। কারণ এখন ওর হেয়ারের যে লসটা হয়েছে ওটা যদি রিস্টোর করতে পারে, রেজাল্টটা খুব ফাস্ট হবে এবং এটা হচ্ছে সাস্টেইনেবল হবে। তাহলে পরবর্তীতে ওর, কারণ বয়সের সাথে সাথে তো সবকিছুর একটা এজিং প্রসেস থাকে, 20-এর পরে এজিংটা একটু ফাস্ট হয়। তো এখন যদি ওর হেয়ার রিগ্রোথের ও জার্নিটা শুরু করে, তাহলে ওর হেয়ার কেয়ার মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে পরবর্তীতে ওর হেয়ার লস নিয়ে সে অতটা সাফার হবে না, যদি এর সাথে একটু লাইফস্টাইল মেইনটেইন করে। ওকে তো ঠিক আছে, তাই না? আর আপুর এখানে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট আপনারা পাবেন, হেয়ার লস, তারপরে হচ্ছে যে আপনার হেয়ার রিডাকশন, যেটা আমাদের মেয়েদের সব থেকে বেশি দরকার পড়ে, হেয়ার রিডাকশন, আনওয়ান্টেড হেয়ার। হ্যাঁ, ফেসের এখন হয়েছে কি মানে ফেসের আনওয়ান্টেড হেয়ার, যেটা এক সময় অতটা কনসার্ন ছিল না, আমরা এরকম পেশেন্ট ছিল না, কিন্তু এখন আনওয়ান্টেড হেয়ার, পিসিওএস বলেন বা লাইফস্টাইল লোডের কারণে আমাদের বডি তো হরমোন শিফট হয়, হরমোনাল ইমব্যালেন্সের কারণে, ফ্যামিলিগত কারণে আর কিছু ভুলের কারণে দেখা যায় যে আজকে আমি পেয়েছি 2-3 পেশেন্ট এসেছে, দ্য ফেয়ারনেস ক্রিমে অবসেস ছিল, অ্যাডিক্টেড ছিল একটা, ওটার কারণে আনওয়ান্টেড হেয়ার হয়েছে। আর লাইফস্টাইলের কারণে তো আছে, এটা একটা লাইফস্টাইলের পার্ট, ওবেসিটি। তো
তো এই সকল কারণে আর face এ অনেকে তো body বোঝে তে- না ওই যে ফেসবুকে যে চটকদার বিজ্ঞাপন দেখে যে 3 দিনে ফর্সা হয়ে যাবে, এই যে 10 শেড 20 শেড ফর্সা, খুব এইসব স্কিনের কি ক্ষতি হয় quick বলেন? fix, সবাই কুইক ফিক্স ম্যাম আজকে একজন আসছে না সেই ঢাকার বাইরে থেকে, সে হুম। ওই বিজ্ঞাপন দেখে তার কিচ্ছু ছিল না ফেসে, এখন হুম। পুরা বার্ন হয়ে কালো হয়ে গেছে, হেয়ারও হয়েছে, এগুলোতে হেয়ার আনওয়ান্টেড হেয়ার, পিম্পল হয়েছে, আনওয়ান্টেড হেয়ার হয়েছে, হাইপার পিগমেন্টেশন হয়েছে। আর তুমি এখন যেটি নিচ্ছে ট্রিটমেন্ট ন্যাট প্লাস গ্লুটাথিয়ন, যেটিকে কি বলবো মানে আমাদের হরমোনকে রেগুলেট করে। মানে বয়সের সাথে সাথে আমাদের হরমোনাল যে ইমব্যালেন্স হয়, হরমোনাল শিফট হয়, আমাদের প্রথম কাজ কি জানেন, হরমোনটাকে রেসপেক্ট করা। তো সে রেসপেক্ট করে আমাদের এই আইভি ট্রিক, এবং সেই সাথে আমাদের স্কিনকে টোন আপ করে, টেক্সচার ইমপ্রুভ করে, ঘুম ভালো করে, মন ভালো করে। আমি একটু পেশেন্ট আছি, একটু হ্যাঁ আমার আপু ব্রেক নিচ্ছি, ওকে? আপু ওই আপু একটু বলুন যে আপনি ঠিক আছে, হ্যালো। আজকে অনেকদিন পর তুমি আপু আমাদের সাথে অনেক স্লিম হ্যাঁ, হয়ে আমার- আসছে। না, আমাকে ক্যামেরায় কেন মোটা লাগে আমি জানি না। এইটা আমরা আপু এসেই জিজ্ঞেস করছে যে আপু আমাকে কি মোটা লাগতেছে, কিন্তু না, আগের থেকে আরো স্লিম, কিন্তু কেন জানি ক্যামেরায় এরকম মোটা লাগে জানি না, ক্যামেরা আসলে আমার জন্য না। অনেক খুশি খুশি থাকে তো সবসময়, এই জন্য মনে হয়। আচ্ছা, সো আমাদের আসলে এই যে আইভি ড্রিপ, ন্যাট আইভি ড্রিপ বা গ্লুটাথিয়ন আইভি ড্রিপ যেটাই বলেন, এটা ম্যাজিক্যাল কাজ করে। সবাই আসলে যে কোনো প্রবলেমের সাথে, যেমন তুমি একটা ছোট ভাই আসবে হেয়ার পিএফপির জন্য বা হেয়ার ফল সলিউশনের জন্য, ওই হেয়ার পিএফপির সাথে যখন ন্যাটটা বা গ্লুটাথিয়নটা অ্যাড করবে, তখন এইটার কাজটা আরো বুস্ট আপ করে। মানে এটাতে তো সব ধরনের নিউট্রিশন থাকে। সো পিআরপি হেয়ার গ্রোথের সাথে যেই হেয়ারগুলো আছে এক্সিস্টিং, ওদেরকেও তো ভালো রাখতে হবে, হেলদি রাখতে হবে, এই কাজটা করে। যেহেতু সব রকম নিউট্রিশন বুস্টার আছে এটাতে। আমরা এখন অনেকগুলো অফারও দিচ্ছি, অনেকগুলো নিউ ইয়ার অফারটাকেই আমরা আরেকটু ফেব্রুয়ারি পর্যন্ত, আসলে আমাদের প্ল্যান ঈদের আগ পর্যন্তই কন্টিনিউ করা। আচ্ছা আপু, অনেকে মেলাজমা ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চায় যে মেলাজমা পিগমেন্টেশনের ট্রিটমেন্ট তো আসলে পিগমেন্টেশন ওই একটু আগেই ম্যাম বলেছে, হাইপার পিগমেন্টেশন বিভিন্ন কারণে হয়, এখন হরমোনাল ইস্যুজের জন্য হয়, জেনেটিক্যাল কারণে হয়, এবং এই যে অনলাইন থেকে যে প্রোডাক্টগুলো ইউজ করে এগুলোতে স্কিন ড্যামেজ হয়ে হাইপার পিগমেন্টেশন। আজকে 2-3 জন যারা আসছে সবাই ওই যে এক সপ্তাহে ব্রাইট হয়ে যাবে, ফর্সা একেবারে গ্যারান্টি, ওরকম ক্রিম ইউজ করে, নাইট ক্রিম ইউজ করেই পিগমেন্টেশনগুলো বলে কিছুই ছিল না, এখন পিগমেন্টেশন হয়েছে। সো আমাদের কি করতে হবে, পিগমেন্টেশন আর যাতে যা হয়েছে এটাকে কমায় নিয়ে আসতে হবে, আর যাতে না বাড়ে এটাও করতে হবে। সো কম্বিনেশন ট্রিটমেন্ট দিয়ে আমরা যেটা যা হয়ে গেছে এখন, একে আস্তে আস্তে রিমুভ করার জন্য আমরা মাইক্রো মানে মেজোথেরাপি বলি, যেটা মাইক্রো নিডলিং করে করা হয়, মেজো হোয়াইট থেরাপি, মেলা কারেক্টার থেরাপি, যেটা ফেশিয়াল এবং মাইক্রো নিডলিং এর কম্বিনেশন। এটা হচ্ছে যা পিগমেন্টেশন হয়ে গেছে আস্তে আস্তে কমায় নিয়ে আসবে, এবং সাথে গ্লুটাথিয়ন আইভি ড্রিপটাও আচ্ছা থাকে। ইরিনা পর নেক্সট কোন দিন থাকবে এখানে? স্যাটারডে, স্যাটারডে। সানডে, আচ্ছা, আমার একটা ভাস্তিকে পাঠাবো স্যাটারডে, ওর একটু মেলাজমার আর কি স্কিনের সমস্যা, এটা ইরিনাকে পাঠাবো। অবশ্যই প্রাইমারি স্টেজে আসলে এটা পুরো কি হ্যাঁ হ্যাঁ, ওর একটু বেশ কিছু সমস্যা, আমি ওকে তাহলে আপনার নাম্বারটা দিয়ে ওকে পাঠিয়ে দেবো। ইরিনাপু যখন থাকে ওকে, ও আমার কয়েকদিন ধরে বলতেছে যে আন্টি, ওর স্টুডেন্ট মেয়েটা তিতুমিরে পড়ে। আসো তো আছে। হ্যাঁ, ওর হচ্ছে হঠাৎ করে যে সাদা সাদা এক ধরনের মেলাজমা হয় না, ওগুলো। বুঝছি এটাকে ইয়া বলে, ওই যে সাদা হয়ে যায়, এটা হ্যাঁ। সানবার্ন থেকে হয়। হ্যাঁ ঠিক আছে না, ইয়া ওই সানব্লক ইউজ না করার কারণে এটা একেবারে খুব ভালো করে চলে যায়, এটা সাদা সাদা হয়, ছোপ ছোপ। হ্যাঁ, সাদা সাদা হ্যাঁ, ছোপ ছোপ হয়, রাইট। হয়। ওই সাদা এটা- সাদা ছোপ ছোপ হয়েছে ওর মুখের মধ্যে। এটা তাড়াতাড়ি চলে যায় ইনশাআল্লাহ, পাঠিয়ে দিন। তো হোপফুলি এটা তাড়াতাড়ি চলে যাবে। সো আপনারা বেবিদের থেকে শুরু করে হ্যাঁ 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 20-25 এর মধ্যে হয়, বাইরে অনেক বেশি রোদে যায়, বাট টেক কেয়ার এত করে না, এই জন্য ওই বার্ন থেকে হয়, সানবার্ন থেকে। আর হ্যাঁ, অনেক ছোট বাচ্চাদেরও দেখে এগুলো হতে না। হ্যাঁ, ছোট বাচ্চাদের হয়, কারণ সানস্ক্রিন না ছোটদের দেয় না সবাই। এবং আপনাদের তো হাইড্রা ফেশিয়াল, তারপরে আমি যেটা নিতাম আগে, আমার মুখে কিন্তু অনেক ব্রণ উঠতো, এখন দেখেন আমার মুখে কিন্তু একটাও ব্রণ ওঠে না। হ্যাঁ, আমি আপু আমার অনেক হেয়ার ফল হইতেছে, আমার ওই নিতে হবে, পিআরপি নিতে হবে। হ্যাঁ, ওই যে গ্লুটাথিয়নের সাথে পিআরপিটা করলেই হেয়ার ফল কমে যাবে। দেখি আমি সিজনাল চেঞ্জ হচ্ছে না, শীতের সময় একবার শুরু হয়, আমার তো শনিবারে ফ্লাইট। হ্যাঁ, আমার এই প্রত্যেকবার শীতের সময় আসলে অর্ধেক চুল পড়ে যায়। আমার তো শনিবারে ফ্লাইট, আমি আসবো তুমি আপনার অ্যাডভান্স পিআরপি করে যাও, যাদের একটু সময় কম থাকে, বারবার আসতে পারে না, বা বাইরে থেকে যারা আসে
তাদের আমরা অ্যাডভান্স পিআরপিটা নিতে বলি। ওটা খুবই ভালো, রেগুলার পিআরপি থেকে ডাবল কাজ করে, ডাবল ট্রিপল কাজ করে। প্রসিডিওরও ডিফারেন্ট, ওখানে স্টেম সেল ভিটামিন মিনারেলস অ্যাড করা থাকে আরো। তারপরে আমার কিন্তু মাঝখানে লাস্ট ইয়ার মানে এত ব্রণ উঠতেছিল মুখের মধ্যে হঠাৎ করে, আমি জানি না। তারপরে আপু আমাকে অনেকগুলো ফেশিয়াল করাইছে, অনেকগুলো না, ফেশিয়াল করছে 2টা না 3টা। যে আমাদের ব্লু লাইট থেরাপি, ব্লু লাইট থেরাপি, হ্যাঁ ব্লু লাইট থেরাপি নিছে। আর আপু আমাকে অনেকগুলো ট্যাবলেট দিছে। ওইটা একটু মেডিকেশন হ্যাঁ, সাথে একটু ওষুধ হয়তো খাইছিলাম। যারা কম আসতে পারে, কম্বিনেশন ট্রিটমেন্ট, ভিতর থেকেও কাজ করতে হবে, বাইরে থেকেও কাজ করতে হবে আসলে। আর আমার এত চুল পড়তেছে, আমি অনেক দিন ধরে আসি না। আমি আবার হেয়ার পিআরপি নিবো। আমি হেয়ার পিআরপি নেওয়ার পর আমার লাস্ট ইয়ারও চুল পড়ছিল, পিআরপি নেওয়ার পর আমার চুল পড়া বন্ধ হয়ে গেছিল। পিআরপি আসলেই ম্যাজিক্যাল ট্রিটমেন্ট, বাট সাথে একটু আমাদের পানি খেতে হবে, ওয়াটার আর আমার চুল পড়ে এটার অন্যতম কারণ কি বলেন? তুমি আয়রন দিয়ে টানাটানি করি সারাদিন, চুলের জীবনে তেল লাগাই না, কোনো যত্ন নাই আমার। সো এখন যেহেতু ড্যামেজ হচ্ছে সেহেতু একটু এক্সট্রা কেয়ার দরকার। সো পিআরপি ইজ বেস্ট সলিউশন। না ভালো হচ্ছে। এটা কতক্ষণ চলবে? এটা এনএডি বুস্টারটা একটু স্লো দিতে হয়, এটা নিয়ে না তাই, তাও তো একবারই হয়ে গেছে। হ্যাঁ, ও টেনশন করে যায় আমার নিয়ে। ব্রেন পাওয়া যায় না। কিন্তু তাও কারণ আরেকজন আছে না, ওই যে ও আমার একদিন দুইটা ইনজেকশন দিছিল। তারপর আমি বলছি না তোমাকে দিয়ে আমি নিব না। সবাই নিতে খোঁজে দেয়। ও আমাকে একবারই দিছে, যতবার দিছে একবার প্রিক করলে হয়ে যায়। সো হাইপার পিগমেন্টেশন, মেস্তা, মেলাজমা টেক কেয়ার করতে হবে। একটু যখন অল্প থাকে তখন কেউ এটা কেয়ার করে না, একেবারে যখন কালো হয়ে যায় তখন আসে। বাট চুল পড়লে চলে আসেন এখানে রিজোবা। আমি আবার একটু ঠিকানাটা ভালো করে বলে দিই। আপনারা তো ডক্টর তৌহিদা রহমান ইরিন আপুর পেজটা আমি ট্যাগ করে দিছি। এটা হচ্ছে উনি হচ্ছে ডক্টর এখানে, আর এটা হচ্ছে রিজোবা ওয়েলনেস। ওনাদের ক্লিনিকের নাম হচ্ছে রিজোবা। আর ওনাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তবে আমি যেহেতু গুলশানে থাকি আমি আসি ওনাদের গুলশান ব্রাঞ্চে, যেটা কিনা গুলশান 1 একদম এভিনিউতে, গুলশান এভিনিউতে আপনার টপ 10 এর যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর লিফটে 3 এ, একদম গুলশান 1 এ মোড়ে তাকায় দেখবেন, একদম সার্কেলে দেখবেন টপ 10টা সবাই চিনে, রিজোবাও সবাই চিনে। এখন সার্কেলে দাঁড়ায় দেখলে এরকম চোখটা ঘোরায় দেখবেন যে রিজোবা। হ্যাঁ, লিফটে 3 তে, ওকে, একদম ভেরি ইজি লোকেশন। গুলশান 1 মোড়ের মধ্যে এসে খালি চোখ ঘোরাবেন। রিজোবা টপ 10 এর বিল্ডিং এ লিফট 3 তে। আমাদের আপু তো পেজে শেয়ার করে দিবে, লাইভ পেজে বাকি অ্যাড্রেস দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে, কোনো অসুবিধা হলে ফোন করে যোগাযোগ করবেন। হ্যাঁ, পেজটা আমি ট্যাগ করে দিছি। আপুর পেজে আপনারা মানে যে কোনো ধরনের মোট কথা হেয়ার মানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপরে ওয়েট ম্যানেজমেন্ট, সব ধরনের ট্রিটমেন্ট, শেপিং, যে কোনো স্কিন, বোটক্স, ফিলার, সবকিছু, থ্রেডস, সবকিছু। দাগের কোনো ট্রিটমেন্ট আছে, এখন সেটা আপনার দাগটা কিসের সেটার উপর ডিপেন্ড করে। তো আপনি ডক্টর আপুকে এসে দেখাতে পারেন। হ্যাঁ, সাজেশন করলে কোন প্রবলেমের জন্য কোন সলিউশন ম্যাম বলে দিবে। আর আমাদের এখন অনেকগুলো অফার চলতেছে, ছোট ছোট কম্বো প্যাকেজ চলতেছে, সবার জন্য কনভেনিয়েন্ট, কমফোর্টেবল করে আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি। একদম একদম একদম। এবং হচ্ছে যে সামনে যেহেতু ঈদ, আপনারা অনেকেই আমার মতো আছেন যে সারা বছর খবর নেই, ঈদের সময় আসলে সুন্দর হওয়ার জন্য পাগল হয়ে যান। সো আমি অ্যাকচুয়ালি হ্যালো, সো দাঁড়াও আমি লাউড স্পিকার দিয়ে কথা বলবো। সো অনেকগুলো বলতেছি যে আমি আসলে লন্ডন যাওয়ার আগে সুন্দর হওয়ার জন্য পাগল হয়ে যাই। তুমি আর কত সুন্দর হতে চাও? এমনিতেই সুন্দর, যাতে সবসময় সুন্দর থাকে না, না, যাতে এরকমই সব থাকে। সময় সুন্দর থাকে। হ্যাঁ হ্যাঁ, বয়স হয়ে গেলে তুমি যেন, হ্যাঁ বয়স হয়ে গেলে তুমি যেন আমার অন্য কারোর দিকে না তাকাও। সো ধরে রাখতে হবে না ভাইয়া। এই আপুকে আমি অনেক বছর ধরে চিনি, বুঝছো? এই আপুকে আমি অনেক বছর ধরে চিনি। তোমাকে হাই বলছে, শুনতেছো? হ্যালো, ভালো আছেন না? হাই। হ্যালো, হ্যাঁ, আপনি আসবেন ভাইয়া ঢাকায় আসলে বেড়াতে আপুর সাথে? হ্যাঁ, বেড়াতে আসবো ডেফিনেটলি। তোমাকে হেয়ার ট্রিটমেন্ট করতে নিয়ে আসবো। গুড। ভাই লাগবে না, আপনি সুন্দর থাকলেই হবে। না ভাইয়া, আপু সুন্দর থাকলেই হবে। হ্যাঁ, ও সুন্দর থাকলে হবে। সো
আমরা একটু তুমি না live এ? ফাঁকে ভাইয়ার সাথে হ্যাঁ, live এ। ভাইয়ার সাথে গল্প করতেছি। তোমাকে দেখাচ্ছি যে কি কি ট্রিটমেন্ট নিচ্ছি। না সো এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট। হ্যাঁ, এটা আসলে খুবই ভালো একটা ট্রিটমেন্ট এন্ড অনেক এনার্জি বুস্ট আপ করে, এনার্জি বুস্ট আপ করে। বেশি স্ট্রেস, অনেক বেশি কাজের প্রেসার, লাইক আমার মতো পাবলিক আর কি, যারা অনেক বেশি কাজের মধ্যে থাকেন, স্ট্রেসে থাকেন, এটা অনেক এনার্জি বুস্ট আপ করে। সো আপনারা আপুর এখানে চলে আসতে পারেন। শুধুমাত্র এটা না, মানে আপনি সব ধরনের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, সব ধরনের ট্রিটমেন্ট এখানে এসে নিতে পারবেন। সো জাস্ট আপুর এখানে চলে আসবেন। হ্যাঁ, অনেক ফোন আসতেছে। আর আমি আবার অফিসে পোলাপান বসে আসছি। সো আমাদের একটা আলপন, তুমি একটু বসো, আমি আসতেছি। আমাদের গুলশানে একটা একা আসছি। ট্রায়াল প্যাকেজ আমরা অফার দিচ্ছি, যেটার মধ্যে পিআরপি আছে, ফেশিয়াল আছে এবং ন্যাড আছে। হ্যাঁ, গ্লুটাথিয়ন। অনেকেরই চিন্তা করে যে আল্লাহ কতগুলো সার্ভিস নিব, কোনটাতে কি হবে, এত টাকা ইনভেস্টমেন্ট করব। এই জন্য আমরা একটা সব সার্ভিস মিলিয়ে একটা ছোট্ট ট্রায়াল প্যাকেজ অফার করেছি 5000 টাকায় একটা সেশন। একটা সেশনে পরই হয়ে যাবেন না, বাট বুঝতে পারবেন যে কি হচ্ছে, রেজাল্ট কেমন হচ্ছে, সার্ভিসটা আসলেই ভালো একটা এক্সপেরিমেন্ট। মানে আপনার একটা, আমরা সবসময় চাই একটা হেলদি স্কিন, হেলদি হেয়ার, এটা আমরা চাই। কারণ যারা আসলে বোঝে না তারা খালি ফর্সা হইতে চায়, বাট আপনার স্কিনটাকে হেলদি রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি স্কিন কেয়ার করার টাইম পাই না, সেটা ঠিক আছে, বাট আমি কোনো উল্টাপাল্টা জিনিস ইউজ করার মধ্যে নাই। আমি বাসায় যাই, আপু আমাকে একটা ক্রিম সাজেস্ট করছিল, আমি সবসময় ওইটা ইউজ করি, ওই ইউসিডিনের। আমি ইউসিডিনের প্রোডাক্টগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসি, ওইটাই ময়শ্চারাইজার, ওটা ইউজ করি, দ্যাটস ইট। সো আপনারা রিপেয়ার করবেন এখানে ট্রিটমেন্ট নিয়ে, এবং এটা মেইনটেনেন্সের জন্য কি করবেন, কোন প্রোডাক্ট ইউজ করবেন, একেবারেই সেফ ওই প্রোডাক্টগুলোই ম্যানলি। আপনাদের রিজুভার স্কিন কেয়ার গুলো কবে আসবে? কিছু কিছু আসছে থাইল্যান্ড থেকে। হ্যাঁ। আবার আসছে 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 নতুন আরো কিছু লঞ্চ হয়েছে, যে এনএডি একটা সিরাম আসছে। তাই? হ্যাঁ, আপনি তো মাঝখানে অনেক দিন নাই, এই জন্য জানেন না। আর ওই প্রোডাক্ট গুলো কিন্তু খুব ভালো ছিল, আর সবাই অনেক পছন্দ করতো, খুব ভালো। খুবই ভালো প্রোডাক্ট ওগুলা। আর অনেকে বলে যে সার্ভিস নিব, আবার প্রোডাক্ট কেন নিব? না না, আপু প্রোডাক্ট খুবই ভালো, এবং থাইল্যান্ড থেকে একদম সরাসরি আপু নিজে তৈরি করে নিয়ে এসে এত ভালো প্রোডাক্ট, আপুর প্রোডাক্ট। আগে তো আমি ওগুলো ইউজ করতাম, তো মাঝখানে শিপমেন্টের মনে হয় আপনাদের সমস্যা ছিল, অনেকদিন শিপমেন্ট আসে না। আমাদের কত কাস্টমার যে ঘুরে গেছে যে এই প্রোডাক্ট মানে এটা লাগবে, সেটা লাগবে, সেটা লাগবে, তখন আসলে এই শিপমেন্ট একটু আটকে গিয়েছিল, এখন সব অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। সো সবাই নিতে পারবেন, প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল। আর কবে আসবেন আবার হেয়ার পিআরপি নিতে? তাই না? আমি চলে আসেন next week। দেখি, আমি তো পরশুদিন আমার ফ্লাইট, আমি তাহলে- তো 4-5 দিন পরে 5 দিন পরে আসবো। আবার চলে আসবেন, এসে আরেকটা নেন, এক সপ্তাহ পরে তো নেওয়া যায়, আরেকটা নেন, আর একসাথে করে নেন। পিআরপিটা করতে হবে, আমার একটা ফরজ হয়ে গেছে। ও কালকে না পরশু, ও হচ্ছে পুরো বাসা ডিপ ক্লিন করছে আর কি, আমার হাজব্যান্ড। তো আমি তো আসছি লন্ডন থেকে, আপনার ধরেন 20-25 দিন হয়ে গেছে, তো পুরো বাসা ডিপ ক্লিন করছে। তো বাসা ক্লিন করার আমাকে বলে যে দেখো বাসার কোনায় কোনায় তোমার চুল এইবার যে পরিমাণ ঝরছে, বাগেশ, আপনি থাকতে এত চুল, আমি আসার পরে দিয়ে হ্যাঁ ও বলছে যে এত চুল কোনোদিন ঝরে নাই। না বেশি, ও যে ও সবাই বরাত উপলক্ষে ওর পুরো বাসা ডিপ ক্লিন করছে। তো তখন আমার বলছে দেখো বাসার কোনায় কোনায় খালি তোমার চুল। পিআরপি করলে যা মানে করলেই হেয়ার ফলটা সবার আগে কমে আসে। আসলে এটাও আসলে ম্যাজিক। দেখেন, আমার এই লাইফটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি কোথায় থেকে ট্রিটমেন্ট নেই, বা আপনারা কোথায় আসলে আসলে ভালো ট্রিটমেন্ট পাবেন। এমন না যে আমি এখানে টাকা খায়া মিথ্যা কথা কতগুলো বানায় বলতেছি, আমার টাকা দিয়ে ভাড়া করে আনছে, এরকম কোনো ব্যাপার না। আমি নিজে এখানে ট্রিটমেন্ট নেই, পাওয়া যায় না, এটা জানে সবাই। না টাকা দিয়ে আমাকে পাওয়া যায় না, এটা যেমন সত্যি। আর একটা হচ্ছে আমি নিজে এখানে ট্রিটমেন্ট নেই, এবং এটা সত্যি। আমার এই যে দেখেন আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন সবাই এখানে আসে, এবং আমি সবাইকে সাজেস্ট করি। কেউ আমরা জিজ্ঞেস করলাম, বলি যে ইরিনাপুর কাছে যান, কারণ আমি জানি যে আপু এত ভালো ট্রিটমেন্ট করে, এবং যতটুকু আপনাকে দরকার ততটুকু। অনেকে আছে ধরেন ভাই, আমি নাম বলতে চাই না, অনেক আগে, তখন আমার সাথে ইরিনাপুর পরিচয় হয় না, অনেক বছর আগে। তো যে একটা কোম্পানি আছে খুব বিজ্ঞাপন দেয়, দেখেন ফেসবুকে, তো আমি ওদের এখানে গেছি। বিশেষ করেন আমি ডাক্তার দেখেছি কত 500 টাকা নিয়েছিল ডাক্তারের চার্জ, একটা মেয়ে মানে ইন্টার্ন ডক্টরের মতো, যাই হোক। তারপরে আমাকে ধুমধাম করে 13,000 টাকার প্রোডাক্ট ধরাই দিচ্ছে, আমার স্কিনে কোনো সমস্যা নেই।
আমি প্রোডাক্টও ইউজ করি না আর কোনোদিন ওই ক্লিনিকে যাইনি। তনি আপুকে আমি অনেকদিন আগে থেকেই চিনি, অনেক বছর ধরে চিনি। আপনি জানেন এক জায়গায় যে আমি এখনো 3.5 লাখ টাকা পাই, জানি এখনো যাই না। জানি। শুধু ওয়েট লস প্রোগ্রাম নিতে যে আমার কোনো ওয়েট তো লস হই নাই। মেইন কথা হচ্ছে জানেন, আমি জানি। আর তনি আপু তখনই বলছে আপু আমি লাইভ করে দিব, আমি রেজাল্ট পাইলেই লাইভ করব, টাকা দেওয়া লাগবে না, আমাকে ফ্রি সার্ভিসও লাগবে না, খালি ভালো সার্ভিস দেন, এটাই বলে। দ্যাটস ট্রু। আমি বলি যে আমাকে ফ্রি সার্ভিস দেওয়ার কোনো দরকার নেই, আমার ডিসকাউন্টও দেওয়ার দরকার নেই, দিলে দাও না দিলে নেই, বাট আমাকে ট্রিটমেন্টটা ভালো করবা, ভালো সার্ভিস দিলে আমি এমনি লাইভ করে দেব। আপু বলছে এমনি লাইভ করে দিবে, আসলে এমনি লাইভ করে দেয়। উনি ট্রিটমেন্ট ভালো পেলে, রেজাল্ট পেলে এমনি লাইভ করে দেবে, নিজে থেকে করে দেবে। না আমার হচ্ছে আমাকে না মানুষ অনেক বিশ্বাস করে, রেসপেক্ট করে। আর আমার কথা হচ্ছে আমার যারা কাস্টমার বা আমার যারা ফলোয়ার্স তারা অনেকে ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারিত হয়। তো আমি এই জন্য চাই যে কোথায় ভালো ট্রিটমেন্টটা হয়, আমি যেখানে ট্রিটমেন্ট করি তারা যদি সেটা জানতে পারে তাহলে আমার কাস্টমার উপকৃত হলে। আর আমার কথা হচ্ছে যে দেখেন এত স্কিনের পিছনে এত টাকা খরচ না করে আপনি একটা প্রপার ট্রিটমেন্ট নেন, একটা ভালো জায়গায় নেন, আবল তাবল জায়গায় না যে। আর স্কিনটা খুব সেন্সিটিভ না, মানুষ অনেক ভুলভাল জায়গায় যে নিজের স্কিনটাকে নষ্ট করে। আজকাল বিভিন্ন পার্লার গুলো দেখবেন যে আপনার অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করে, আমার এত বিরক্ত লাগে। আর কারা যায় এসব বিশ্বাস করে আমি এটা বুঝি না। সমস্যা ওই যে একটা এরকম উঠায় দেয় না, ফ্রেকেলস মেজর দাগ এরকম উঠায় দেয়, এরকম আমার দেখতেই ভয় লাগে। আমি ম্যামকে দেখাইছি, ম্যামকে আমার দেখতেই ভয় লাগে। মানুষ যায়। আমি বলছি আপনারা একটু বোঝেন না যে একদিনে এরকম কটন দিয়ে কি দিয়ে ঘষে উঠায় দাগ, তাহলে তো কারো মুখে দাগই থাকবে। আর আমার ভাই বিভিন্ন অনেক পার্লার থেকে আমার নক দা আপনারা এটা করতে, আমি আমার সাথে সাথে ব্লক করে দেন। সাহস করতে পারে আমার এটা করতে সেটা করতে বলে কি ফ্রিতে করে দিতে চাও? আমার তুমি ফ্রি লোক দেখো, আমি কি আমার তো আমার ফ্রি কেন? আমরা যদি আরো 1 কোটি টাকা দাও পায়ে ধরে বসে থাকো তাও তো আমি যা করবো না। স্কিন নিয়ে কোনো রেস্ট নাই। তারপরে ওই আপা আসছে, উনি ওরকম গেছে যে কমে যায়, কমতেছে না, ফ্রেকেলস ওনার। আপু ছোট ছোট এরকম তিল তিল ছিল না, ওইগুলা দিয়ে এরকম করে এখন বড় বড় দাগ হয়ে গেছে। খুবই বিরক্তিকর। আমাকে মাঝখানে কিন্তু একবার নক করে বলে কি যে আপু আপনাকে আমি ইয়ে করে দিতে চাই, কি জানো আমার আইব্রো নাকি কি করে দিতে চাই। হোয়াট? আমার আইব্রোস এমনিতেই শেষ, পাগলামের কোনো মানে শেষ নাই। আচ্ছা, সো অনেক অনেক অর্গানাইজেশন এখন, অনেক অ্যাস্থেটিক সেন্টার এবং পার্লারও এখন অ্যাস্থেটিক সেন্টার হয়ে গেছে এবং তারাও ডাক্তারদের থেকে বেশি প্রমিস করে। না আমি একটা কথা বলবো আপু আপনাদেরকে, আপনারা যেই ক্লিনিকেই যান আপনি একটা প্রপার ডক্টরের কাছে যাবেন, সেটা যার কাছে যান। আপনি কি রিনাপুর কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি ডক্টরের ডিগ্রি চেক করবেন যে তার আসলে ডিগ্রি বা এক্সপিরিয়েন্স আছে কিনা। আপনি একটা ভালো ডক্টরের কাছে যাবেন। ভালো ডক্টরদের রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু পেজে পাওয়া যায়। ভালো ডক্টরদের তাদের লাইসেন্স, হ্যাঁ আপনি অনলাইনে চেক করলে ডক্টরের লাইসেন্স, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু পেয়ে যাবেন। আপনি যেখানেই যান একজন ডক্টরের কাছে যান। ওই একজন কি 3 দিন ট্রেনিং নিয়ে 7 দিন ট্রেনিং নিয়ে কি শিক্ষা আসলো একটা এইসব জায়গায় যায় না, আপনার স্কিনটা পুরো শেষ করে দিবে। ডোন্ট ট্রাস্ট দেম। আর আগে ডক্টরের সাথে কথা বলেন, কথা বলে অবশ্যই আসবেন। আমার অনেক বলে না যে আপু একটু সাজেস্ট করো কোন স্কিন কেয়ার। আমি সবসময় বলি আপনি ডক্টর দেখান, আমি কেন সাজেস্ট করতে যাব? আমি কি ডাক্তার নাকি? আর লাইক এখন তনি আপু যেটা ইউজ করবে ওইটা ইউজ করলে আমার স্কিন সুন্দর হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। না এক একজনের স্কিনের স্ট্রাকচার এক এক রকম থাকে, তাই না? এক এক মেডিকেল ইস্যুস থাকে, এক একজনের এক এক রকম। এই অনুযায়ী আর আমি না একদম ভন্ডামি পছন্দ করি না, বিশ্বাস করেন। আমি খুব ক্লিয়ার কাট, আমি জানি যারা এইসব করে এরা আমার এখন কেউ দেখতে পারবে না, বাট ভাই আমার খুব ক্লিয়ার কাট কথাবার্তা দেখেন। মানে একজন ডক্টর ছাড়া আছে সে স্কিন ট্রিটমেন্ট কিভাবে করে, একজন পার্লার চালায় সে কিভাবে স্কিন ট্রিটমেন্ট করে। এদেশে কোনো আইন মানে আইন আছে ঠিকই, আইনের প্রয়োগ নাই, এই জন্য হচ্ছে এইসব হয়। না তো একটা পার্লার কিভাবে স্কিন ট্রিটমেন্ট করে আপনি আমাকে বলেন। যে ফেশিয়াল করে সে তো স্কিনে ট্রিটমেন্ট করতে পারে, ট্রেনিং করে আসলে ভাই তুমি ডাক্তার হয়ে গেলা। আমি ভাই এসব বন্ডামি একদম পছন্দ করি না। আর ভণ্ডদেরকে আমি একদম, আমার অনেকে বলে আচ্ছা তুমি এইটা লিখো না সেটা লিখো না, শত্রু। আমি বলছি দেখ আমি নীতির সাথে কখনো আপোষ করতে পারি না। আমি নীতিগত ভাবে যেটা মানতে পারি না মানে পারি না, না মানে না। আর আমি খুবই, আমার যদি কেউ নারীবাদী বলে হয় আমি খুব গভীর নারীবাদী, কঠিন নারীবাদী হয় আমি নারীবাদী। কারণ আমার সবসময় নারীদেরকে পছন্দ, নারীরা ভালো করে সেটা পছন্দ। আমি সবসময় আমার মেয়েদের উন্নতি দেখলে আমার খুব ভালো লাগে। আর নারী বিরোধী যদি কেউ হয় এরা আমার দুইটা চোখে দেখতে পাচ্ছেন। আমি আই জাস্ট হেট দ্যাম। কেউ যদি নারী বিরোধী কিছু বলে আই জাস্ট হেট দ্যাম। মানে আমি সবসময় চাই এই দেশের মেয়েরা এগিয়ে যাক, এই দেশের মেয়েরা কাজ করুক, এই দেশের মেয়েরা উন্নতি করুক, এই দেশের মেয়েরা ভালো করুক, এই দেশের মেয়েরা পুরুষের সাথে সমানে তাল মিলায় কাজ করুক।
আমাদের একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি দিব। সো মায়ের তো প্রোগ্রেস হইতে হবে, মেয়েদের তো প্রোগ্রেস হইতে হবে, তাইলেই তো জাতির প্রোগ্রেস। একদম। আর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাই, কে কি মনে করলো কার শত্রু হইলাম বত্রু হইলাম আমার সত্যি কিছু যায় আসে না ভাই। আমি উচিত কথা সত্যি কথা বলবো, দ্যাটস ইট। আর আমি পয়সা দিয়ে ট্রিটমেন্ট করে, আমি যেখানে ভালো ট্রিটমেন্ট পাই সেটা আমি রিভিউ দিব। কেউ বলতে পারবে না যে আমি আজের আমার ছেলে যা ফাইয়া করে যে আমার এটার বিনিময়ে এটা দাও, ওটার বিনিময়ে এটা দাও। আমি আরো খুব বিরক্ত হই। আমার যদি কেউ বলে আপু তোমাকে এটা পাঠাইতে চাই, অবশ্য পাবারে মা পচাই দোয়া চাই, আমি কখনো এসব নিতে চাই না। অনেকে আমাকে না বলে আমার শোরুমে পাঠায় যায়, আমি খুব বিরক্ত হইতে, কারণ আমি চাই না মানে আমার কেউ ফ্রিতে গিফট পাঠাক, পিয়ার পাঠাক, আমার দরকার নাই ভাই। পয়সা তাহলে কেন কামাই? মানে মানুষের থেকে যদি ফ্রিতে গিফট নিয়ে চলা লাগে তাহলে এই পয়সা তাহলে কুত্তারে খাওয়ানো উচিত। পয়সার দাম কি, তাই না? মানুষকে আমার যদি পার্সোনালিটি না থাকে, আমার যদি খালি মানুষের থেকে ফ্রির উপরে চলতে হয়, তাহলে এই কুত্তার মতো সারাদিন খাইটা রাত দিন খাইটা টাকা পয়সা কামায় লাভ কি? আপনি আমাকে বলেন। আর তাইলে তো আসলে যে ফ্রি 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 নিলে তো উচিত কথা বলা যাবে না, ফ্রি নিলে তো উচিত কথা বলা যাবে না। আমার কথা হচ্ছে ভাই, আমি আমার বাচ্চাদেরকে দেখেন, আমি আমার বাচ্চাদেরকে কাজ দিই। তুমি ধরেন ওদেরকে প্রতি সপ্তাহে ওদের কাজ দেওয়া থাকে, তুমি এই কাজ করলে বেতন পাবা। হ্যাঁ, ওদের বেতন মানে ধরেন এই যে টাইমলি ঘুমাই দেবে, টাইমলি নিজে কাজ নিজে করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, এটার কাগজ নিচে ফেলা যাবে না, উঠায় নিয়ে, মানে ওদেরকে এরকম অনেকগুলো কাজ দেওয়া থাকে। আমার বাচ্চাদেরকে আমি বলি ওরা যে বেতনটা পাবে প্রতি সপ্তাহে, ওরা বেতন পায় এই যে কালকে পাবে ফ্রাইডে, ওদের ভালো কাজের উপরে ওরা এই বেতনটা পাবে। তো ওদের কাজের টাকাটা 3টা ভাগ করে দিছি। প্রথম ভাগ ওরা এই বেতনের একটা টাকা ওরা 3 ভাগ করে, একটা ভাগ হচ্ছে ওরা দান করবে, আরেকটা ভাগ হচ্ছে ওর যা খুশি তাই করবে, ওর যেটা মন চায় ওরা কিনবে, আমি এতে কিছু বলবো না। আর আরেকটা ভাগ হচ্ছে ও সেভ করে রাখবে, ও এই টাকাটা জমায়া ও যেটা কিনতে চায়, ধরেন ও একটা দামি কিছু ও একটা মানে ইনভেস্ট করবে, বা ও একটা কিছু কিনবে, ও একটা ভালো কিছু কিনবে সেটা। তো আমার বাচ্চাদেরকে আমি এরকম করে যাই। এবং আমার জীবনটা এরকম যে আমি ইনকাম করি, আমি মানে আমি খরচ করি, দান করি, সেভ আমি করতে পারি না। আমি আবার এই জায়গায় ফেলটুস, এই জায়গায় আমি খুবই ফেলটুস। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে ভাই, আমি বাচ্চাদেরকে বলি যে তোমাদেরকে মানুষের মতো মানুষ করে দিতে পারলে আমার জীবন শান্তি। ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষ হোক, দ্যাটস ইট। আর আমারে কেউ ফ্রিতে এটা দাও সেটা দাও, আমি এত বিরক্ত হই, আমি একদম মানে নেই তো নাই, আমি খুব রাগ করি। অনেকে আমাকে নক করে আপনি তোমার এই খাবার পাঠাতে চাই, সে খাবার, আমার একদম ডিরেক্ট উত্তর ভাই আমি ডায়েট করি, আমি কোনো খাবার খেতে চাই না, সোজা হিসাব। অনেকে না বলে পাঠায়, আমি জানি অনেকে ভালোবেসে পাঠায় দেন, বাট আমি এগুলো না চাই না। আর আমি কোথাও গেলে অনেক ক্ষেত্রে ধরো অনেক রেস্টুরেন্টে গেলে টাকা নিতে চায় না, আমি জোর করে টাকা দিয়েছি। কোথাও ট্রিটমেন্ট নিতে গেলে টাকা নিতে চায় না, আমি জোর করে সবাইকে টাকা দিয়েছি, কারণ আমার এটা খুব আমার ইয়াতে লাগে, মানে আমার ইগোতে লাগে ভাই, আমি ফ্রিতে কেন মানুষের কাছ থেকে নিব। আর আমি এই জন্য দেখবেন খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই যে ভাই আপনি যেখানেই ডাক্তার দেখেন আপনার ইরিনাপুর কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার না। যেখানে আপনি স্কিনের ট্রিটমেন্ট করান একজন ডক্টরের কাছে করান। একজন কি 2 দিন 7 দিন কি ট্রেনিং করে আসলে আবল তাবল সে আপনার একটা কি ট্রিটমেন্ট করে দিবে, আপনার পুরো স্কিন নষ্ট করে ফেলাবে। তো আপনি এই রিস্কটা নিয়েন না। পার্লার হয়েছে মেনিকিউর, পেডিকিউর, ফেশিয়াল, হেয়ার কাট, কি তারপর আইব্রোজ এইসব করার জন্য পার্লার, তাই না? পার্লার কিন্তু অ্যাস্থেটিকের জন্য না। অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য আপনি অবশ্যই কোনো ডক্টরের কাছে আসবেন। এবং আমি ইরিনাপুর কাছে আজকে কয় বছর, 5 বছর ধরে, 5 বছর ধরে ইরিনাপুর কাছে আসি। 5 বছর ধরে আমি ইরিনাপুর কাছে ট্রিটমেন্ট নিই। আমি শুধু 2টা জায়গাতে যাই, অনলি 2টা জায়গাতে আমি চাই, ইরিনাপুর আর একটা হচ্ছে ডক্টর শামীম। আর কোথাও আমার দেখবেন না এই জীবনে কেউ বলতে পারবে না আর কোথাও আমার দেখবে, কোথাও না। আমি খুব লয়াল কিন্তু ক্লায়েন্ট, জানেন। আমি এবার যে ডাক্তার দেখাই ওই ডাক্তার ছাড়া দুনিয়াতে অন্য কোনো ডাক্তার আমি দেখাবো না। আসলে নিজের স্কিন নিজের হেয়ার এক্সপেরিমেন্টের জায়গা না। আমি ইউনাইটেড হসপিটালে ধরেন আমার যে যখন যে রোগের যে ডাক্তার দেখাই গাইনি ডাক্তার, ওই গাইনি ডাক্তার ছাড়া আর দুনিয়ার তো কারো দেখাবো না। কারণ আমি যে রেস্টুরেন্টে খেতে দেয় ওখানে খেতে যাবো, আমি যে দোকান থেকে কাপড় বাচ্চার কাপড় কিনে ওখান থেকে কিনবো, অন্য কোথাও যাবো না। হ্যাঁ, একটা ভালো জায়গা পেয়ে গেলে না আর অন্য কোথাও আমার যেতে ইচ্ছা করে না। মানে র্যান্ডম উইন্ডো ভিজিট করতে গেলে, মানে উইন্ডো শপিং করতে গেলে কোনোটা টাইম ওয়েস্ট হয়, তারপর কখনো কোনোটা ভালো হয়, কখনো কোনোটা খারাপ, ওয়েস্ট অফ টাইম। ধরেন ঝামেলা তো অনেকে থাকে না যে না ঠিক আছে এখানে ভালো পাইছি আরেক জায়গায় আরো ভালো পাই কিনা, আরেকটু যাই ঘুরি। এটা একজন করছে, এইখান থেকে একটু করে আবার কোথাও মনে হয় যে গ্লোয়িং কিছু একটা করার করে ওই যে চামড়া পরে আসছে, ওই যে লেজার পরে আসছে। হ্যাঁ, এখন স্বীকার করে না, আমরা তো দেখতেছি বার্ন হয়েছে আমাদের এখানে। সে গত সপ্তাহে সার্ভিস নিয়ে
এক সপ্তাহ পরে আবার আমাদের এখানে আসছে, মাঝখানে সারা জায়গায় ট্রিটমেন্ট করে আসছে, লেজার করে আসছে, তার চামড়া পড়ে আসছে। বলছে আপু আপনার এরকম কেন, স্কিন কি হয়েছে? বলে না আমার একটু অ্যালার্জি রিয়াকশন হয়েছে। তারপরে বলে না, অথচ সে একটা ট্রিটমেন্ট ফেসে নেওয়ার পরে অ্যাটলিস্ট 8-10 দিন গ্যাপ তো দিতে হবে। সে 2-3 দিনের মাঝখানে ফেশিয়াল লেজার ট্রিটমেন্ট করে আবার আমার এখানে আসছে ট্রিটমেন্ট করতে। পরে আমরা বলছি আপু হবে না, আপনার স্বীকারই করে না। পরে বলছি যে আপনার বার্ন হচ্ছে, আপনি তো কিছু করছেন, এই যে লাল লাল হয়ে আছে। প্রথম বলে আমার অ্যালার্জি হয়েছিল আপু, যে শুয়েছিলাম বালিশে এই জন্য লাল হয়ে আছে। তারপরে স্বীকার করছে যে তার বার্ন হচ্ছিল, বলছে আমি লেজার করছি। বলছে কেন বলেন না, এই স্কিন তো ফেসের, এটাকে আপনার ডক্টরকে মিথ্যা কথা তো বলা যাবে না, আপনি একটু সময় দিবেন। আসলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ম্যাজিক্যাল কিছু না, এটা না, এটা একটা লং টাইম প্রসেস। আস্তে আস্তে ধীরে ধীরে, আপনি রাতারাতি পরি হতে পারবেন না, ইটস নট পসিবল। যারা মনে করে যে রাতারাতি করে দিব, ওটা মনে করেন ধান্দাবাজ। ওই 5 বছর আগে যখন করতো লাইফ, তখন একদিনেই সুন্দর হয়ে হ্যাঁ, যেত। আমি আপনি জানেন তখন আমি খালি আপুরে বলতাম, আপু আমি খালি চাই আমার এটা হচ্ছে জায়গা, আমার এটা জায়গা, মনে আছে? হ্যাঁ, খালি বলতো কবে যাবে। এই ধৈর্য ধরছে, আস্তে আস্তে করছে, কোনো ফাস্টার প্রসিডিওর। একজনে ওই যে দেরি হয় দেখে থ্রেড বটক্সে সে সার্জারি করছে, এখন সার্জারি করে এখানে তো দাগ রয়ে গেছে, এখানে চামড়া সেলাই করে দেয়। সে বলে আমাকে, মানে সেই ক্লায়েন্ট বলছে আপু আমাকে, সে বলে না এইখানে যেরকম আপু কানের এখানে এখানে কেটে চামড়া টেনে সেলাই দিচ্ছে, এখন এখানে দলা হয়ে গেছে, এখন খুব খারাপ লাগতেছে। সো কোনো ম্যাজিক, আসলে কোনো কিছু ম্যাজিক না, সেটা কোনো কিছুই ম্যাজিক না, বুঝছেন? কোনো কিছুই ম্যাজিক না। আপনাকে আস্তে আস্তে স্কিনের ট্রিটমেন্ট হোক, হেয়ার ট্রিটমেন্ট হোক, ওয়েট ম্যানেজমেন্ট হোক, মানে ওয়েট ম্যানেজমেন্ট মানে আপনি মোটা হইতে চান বা চিকন হইতে চান, হোয়াট এভার ইট ইজ, আপনি রাতারাতি চিকন হইতে পারবেন না বা রাতারাতি মোটা হইতে পারবেন না। রাতারাতি আমি কোনো জিনিসই না, ধরেন তাহলে তো আমার ভাই চুল পড়তেছে, আমি বলতাম তো ভাই কত টাকা লাগবে আমার রাতারাতি চুল ঠিক করে দাও, ইটস নট পসিবল। এটা একটা ট্রিটমেন্টের আপনার একটা টাইমের মধ্যে একটা টোটাল একটা প্রসিডিউর একটা ব্যাপার আছে। তাহলে আমি বলতাম ভাই আমার এক ইনজেকশন দিয়ে ফসা বানাই দাও, ইটস নট পসিবল। এটা যে পরীর কোনো জাদুকাঠি না, কোনো রূপকথার জগৎ না, আমরা কেউ মঙ্গল গ্রহে বাস করি না, সবাই বাংলাদেশে হবে কাজ আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। করে অনেকের ধারণা বলে কি আপু পিআরপি করলে আপনি রাপাঞ্জেল হয়ে যাবেন না, তাই না? মনে করে ওরকম 6টা পিআরপি করলে আপনাকে মিনিমাম আপনাকে টাইম দিতে হবে। পিআরপি মিনিমাম 3টা নিলে একটা রেজাল্টটা ভালো বোঝা যায়, তাই না? তিনটার পর হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 6টার পরে রিগ্রোথ আপনি বুঝতে পারবেন বেবি হেয়ার হচ্ছে। সো সময় দিতে হবে ভাই, ওটা চুলটা বন্ধ হবে, কাজ করবে, নিউট্রিশন গুলো ভিতরে গিয়ে ফলিকল থেকে হেয়ার গ্রো করবে, ওইটা লেন্থ বাড়বে, তারপরে আপনি দেখবেন হ্যাঁ। বা ইউরিন ইনফেকশনের জন্য আমি ডক্টর নুসরাত জামানকে দেখাই, উনি খুব ভালো ডক্টর। ডক্টর নুসরাত জামানের ট্রিটমেন্ট নিয়ে আমার ইউরিন ইনফেকশন এখন অনেকটা কন্ট্রোলে চলে আসছে। আর ডক্টর নুসরাত জামান হচ্ছে আপনার ইয়াতে বসে, ইউনাইটেড হসপিটালের গাইনি ডক্টর, ডক্টর নুসরাত জাহান না জামান, ডক্টর নুসরাত বললেই হবে। উনি একদম বিখ্যাত ডক্টর, বাংলাদেশের গাইনি ডক্টরদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর। হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড হসপিটাল আমি ডক্টর নুসরাতকে দেখাই, খুবই ভালো ডক্টর। আমি এই যে ওনার কাছে যাবো, আমার হাতে একটা ইমপ্ল্যান্ট করা আছে, ওটা খুলে এটা মানে 5 বছর মেয়াদ হয়ে গেছে, ওই যে আপনার ওটা খুলে আবার নতুন একটা ইমপ্ল্যান্ট করবো। সেফ প্রসিডিউর, খুবই ভালো, আমি একদম শান্তি। আচ্ছা, সো আপনারা অনেকে, আমরা আপু লাইভ করার পরে দেখছি আপুর পেজে আপু ফোন নাম্বার দাও, অ্যাড্রেস দাও। আসলে আপু তো আমাদের পেজে শেয়ার করে দেয়, আপনারা আমাদের রিজুভার পেজে ঢুকে ফোন নাম্বার, রিজুভার পেজে অথবা আপনারা যে ডক্টর তৌহিদুর রহমান ইরিন আপুর পেজটা ট্যাগ করে দিছি, ডক্টর তৌহিদুর রহমান ইরিন পেজে নক করলেই হবে, আর আপুদের অ্যাড্রেসে চলে আসবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমি যেটাতে আসি এটা হচ্ছে গুলশান 1 এভিনিউতে, মানে গুলশান 1 মোড়ের মধ্যে দাঁড়ায়া দেখবেন যে টপ 10-এর যে বিল্ডিংটা আছে, টপ 10-এর বিল্ডিং এর লিফটের 3 রিজোভা, একদম বাইরে থেকে সাইনবোর্ড দেখা যায়। ওকে, গুলশান 1 মোড়ে। আর যদি কারো কোনো কিছু জানার থাকে, আপু আমাদের পেজে ট্যাগ করে দিছে, আমাদের পেজে ঢুকলে আমাদের ফোন নাম্বার আছে, আপনি ফোন নাম্বারে কথা বলতে পারবেন। গুলশান 1 থেকে একদম গাড়িটা টার্ন করলে পুলিশ প্লাজার দিকে যেতে, হ্যাঁ একদম মোড়ের সাথে, এটা জব্বার টাওয়ারের ঠিক পাশের বিল্ডিংটা। আর আপনারা স্কিন ট্রিটমেন্ট, ওই স্কিন ট্রিটমেন্ট করতে আপনি পার্লারে যাবেন হচ্ছে যে মানে সার্ভিস নিতে, মানে ধরেন আপনার ম্যানিকিউর পেডিকিউর হেয়ার কাট সার্ভিস নিতে যাবেন, আর ট্রিটমেন্ট করতে ডক্টরের কাছে আসবেন, একজন ভালো ডক্টরের কাছে। যে কোনো ডক্টরের কাছে যান, একজন ভালো ডক্টরের কাছে যাবেন, একজন সার্টিফাইড ডক্টরের কাছে, একজন লাইসেন্সারি ডক্টরের কাছে যাবেন। আর আমি ইরিন আপুর কাছে আমি অনেক বছর আসি, এই জন্য আমি আপনাদেরকেও বলছি বা বলি, আগেও বলছি,
সো আপনারা চলে আসবেন, আপুর পেজে নক করবেন। অ্যান্ড থ্যাংক ইউ। কারো কোনো কোয়ারিজ থাকলে যে কোনো ট্রিটমেন্ট, সব ধরনের ট্রিটমেন্ট এখানে হয়, সব ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এখানে হয়, আপুর পেজে ইনবক্স করে ফেলবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ গাইজ। এখন আমি আমার জামাইয়ের আই লাভ ইউ করবো, তাই লাইভটা শেষ করে দেবো। অবশ্যই